আজকে পুরো রেস্টুরেন্টের মতন পুরো বাড়িতে বানিয়ে দেবো চিকেন টিক্কা। তো কীভাবে বানাচ্ছি দেখুন। তো চিকেনগুলো ভালো করে ধুয়ে এর সলিড পিস নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেবো এটাকে। আর দুর্দান্ত লেগেছিলো, পুরো বাড়িতে বানিয়েছিলাম, সবাই খেয়েছে, খুব দারুণ বলেছে। তো পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, একটু সামান্য চালের গুঁড়ি দিচ্ছি একটু মজমজে হওয়ার জন্যে। একটা লেবুর রস দিলাম, নুন দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে পেস্ট করে নেবো। তো মাখিয়ে নিচ্ছি একবারে সবগুলো একসঙ্গে। মাখিয়ে এখানে 5 মিনিট একটু রেখে দেবো যাতে ভালো করে মজে আর টেস্টও হয় আর সব কিছু একসঙ্গে মিক্সড হয় ভালো। তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর পুরো রেস্টুরেন্ট মানে মাখিয়েছি, আমরা যে বড় বড় রেস্টুরেন্টে যে খেতে যাই তো সেখানে এইভাবে বানাই, কিন্তু আমি ঠিক এইভাবে বানিয়েছি, দারুণ লেগেছিলো একবারে, টেস্টও তেমন হয়েছিল। তো ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে সামান্য তেল দিলাম, আপনারা চাইলে এখানে বাটার দিয়ে দেবেন, বাটার দিলে টেস্টটাও খুব ভালো হবে। তো সামান্য তেল দিয়ে এখানে মাংসের যে এটা করেছে ওগুলো চেপটে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, চ্যাপটা করে দিয়ে কম আছে একদম এটাকে আমি রান্না করে নেব। একদম তেলটা সামান্য তেল দেবেন, এখানে তেল বেশি লাগবে না, খুব কম তেলে এটাকে করতে হবে। এবার সব এক এক করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার কম আছে, এবার উল্টে পাল্টে এবার আর একদিকে করে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, সব দিকে এইভাবে উল্টে পাল্টে সবগুলো করে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি, আবার পরে আর একবার এগুলো করে নেবো, নিয়ে সব একবারে তুলে নেবো। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, লাইক একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটা ফলো করে দেবেন, আর ইউটিউব দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন।